প্লাস ইন হওয়ার কথা ছিল কত প্লাস 1 ইন, পেন্ট 1 ইন। আর এর ক্ষেত্রে কি হবে পেন্ট 2 ইন। এইগুলো প্রথমবার একবার দেখবে, যদি ভুলে যাও টেনে টেনে এই জায়গাগুলোতে আবার দেখবে, একদম ক্লিয়ার হয়ে যাবে, কঠিন কিছু নেই, যেমনভাবে হয় আমি বলে দিয়েছি। তাহলে দুটো কার্বন নিয়ে মিনিমাম ডাবল বন্ড শুরু হবে, সুতরাং ইথিন আর প্রোপিন এদের ক্ষেত্রে কোনো সমস্যা নেই। আমি প্রোপিন এই সংখ্যা নাম্বার কার্বনের নাম্বার যদি উল্লেখ না করি তাও আমার ওটা ভুল হবে না। কিন্তু বিউট আর পেন্টের ক্ষেত্রে বিউট 1 ইন হবে, বিউট 2 ইন হবে, পেন্টের ক্ষেত্রেও পেন্ট 1 ইন হবে, পেন্ট 2 ইন হবে, পেন্ট 3 ইন কিন্তু হবে না, কারণ উল্টো দিক থেকে গুনলে সেটাই 2 ইন। এইটা যদি বুঝে গিয়ে থাকো ভালো করে, তাহলে ত্রিবন্ধন লেখাটাও কঠিন কিছু না, কারণ ত্রিবন্ধনেরও নিয়ম এক। ত্রিবন্ধনের ক্ষেত্রে কি হচ্ছে, তাহলে সি ট্রিপল বন্ড সি, এইটা করতে গেলে ট্রিপল বন্ড করতে গেলে মিনিমাম দুখানা কার্বন লাগবে, এই জন্য দুটো কার্বন থেকে শুরু হয়, একটা কার্বন দিয়ে হবে না। তারপর একটা কি হবে সি সি ট্রিপল বন্ড সি, এদিকে এই যে চারটে হয়ে গেছে এটা CH3, তাহলে এর কি নাম হবে, দুটো কার্বন থাকলে হয় ইথ, আর ট্রিপল বন্ড থাকা মানে আইন, তাহলে ইথাইন, ইথ প্লাস আইন, এটা হয়ে গেল ইথ প্লাস আইন, সুতরাং এটা জুড়ে দিলে হবে ইথাইন। এটাও প্রো প্লাস ইন হয়ে গেল প্রোপাইন। এবার একই রকম আমি বিউটাইন আর পেন্টাইন আঁকবো। বিউটাইন পেন্টা যখনই করব শুধুমাত্র 1 চলে আসবে, তাহলে 1 2 3 4 যখন করব এইখানে একটা ট্রিপল বন্ড হতে পারে, 1 2 3 4 এইখানে ট্রিপল বন্ড হতে পারে। বাকি হাইড্রোজেনগুলো আমি লিখছি না, একটা লিখে দিচ্ছি, বাকিগুলো বুঝে যাবে। এটা কি CH3, এটা CH2, এর 1 2 3 4 হয়ে যাচ্ছে, এখানে কোনো হাইড্রোজেন থাকবে না, এখানে একটাই হাইড্রোজেন থাকবে। তাহলে এর নাম কি হলো বিউট 1 আইন, আর এটা হচ্ছে বিউট 2 আইন। আচ্ছা, এই 1 আইন 2 আইন এগুলোকে আমরা ওই পজিশন আইসোমারিজম, মানে কোন পজিশনে আছে সেই গোত্রেও ফেলতে পারি, অবস্থানগত সমবায়তার গোত্রেও আমরা ফেলতে পারি, কোনো অসুবিধা নেই। এটা বিউট 1 ইন, এটা বিউট 2 ইন। আরেকটা হচ্ছে 5টা কার্বন যখন থাকবে একইভাবে 1 2 3 4 1 2 3 4 5, তাহলে এইরকম টার্মিনাল মানে 1 নম্বরে 1 2 3 4 5, আর একটা হবে 1 2 3 4 5 1 2, এইখানে ট্রিপল বন্ড। এটা যখন এদিকে দেবো এদিক থেকে আলটিমেটলি একই, তাহলে এর আমি আর হাইড্রোজেন দিলাম না, তাহলে এর নাম কি হবে পেন্ট। এটা হলো পেন্ট 1 আইন, এটা হয়ে গেল পেন্ট 2 আইন। 1 2 3 4 5, ভালো করে খেয়াল রাখবে কিন্তু প্রথম যে কার্বনটাই পড়ে যাচ্ছে সেটাই হবে, কেউ ভুল করে এটা 3 নম্বরে আছে বলে 3 আইন করবে না। এই হয়ে গেল আমার অ্যালকেন অ্যালকিন অ্যালকাইনের নামকরণ। এইটা যদি ঠিকঠাক বুঝে যাওয়া হয় বাকিগুলো কঠিন কিছু না, সিস্টেমটা হচ্ছে সেম। আমার যে নাম লেখার পদ্ধতি সেইটা ঠান্ডা মাথায় রাখতে হবে। যখন সংকেত দেবে আমার ফার্স্ট কাজ হচ্ছে কার্বনগুলোকে গুনে ফেলা, তারপরে অ্যালকেন অ্যালকিন অ্যালকাইনকে চেনার চেষ্টা করা। আমি কার্যকরী গ্রুপে আর বাকিগুলো কার্যকরী গ্রুপে যাওয়ার আগে এইখানে চেনার আর একটা উপায় বলে দিই। ধরো আমার একটা সংকেত দেওয়া আছে, আমি বুঝতে পারছি না কী হবে, না এদের সাধারণ সংকেত দেওয়া একটা হয় সেভাবেও করা যেতে পারে, আর একটা ভেঙেও কেউ লিখে নিতে পারে। ধরো এখানে অ্যালকেন যারা হয় তাদের সাধারণ সংকেত হয় কি CnH2n+2, তার মানে যতগুলো কার্বন থাকবে তার সঙ্গে 2 গুণ করে আরও 2 যোগ করলে যেটা হবে সেটা হচ্ছে হাইড্রোজেনের সংখ্যা। আমরা এটা মিলিয়ে দেখি। ধরো কার্বন হচ্ছে কি হয়, ধরো CH3 CH2 CH3, এইটা হয় সাধারণত। তাহলে এখানে C3H কত হবে 3, তাহলে এর মানে 3, 3 এর সঙ্গে 2 করে 6 2 8, এটা 8, এই 3 3 6 2 8। তাহলে C3H8 আমি এই প্যাটার্নে ভাবার চেষ্টা করবো, যদি কোথাও দেওয়া থাকে C3H8 এরকম একটা দেওয়া আছে, বললো এর নাম কি হবে। তাহলে যদি C3H8 দেওয়া থাকে তাহলে আমি বুঝতে পারবো ওটা অ্যালকেন না অ্যালকিন না অ্যালকাইন। 3টে কার্বন আছে বুঝতে পারছি প্রো হবে, কিন্তু প্রোপেন হবে না প্রোপিন হবে না প্রোপাইন হবে, সেইটা বোঝার জন্য আমাকে কী করতে হবে, এর বোঝার চেষ্টা করতে হবে। তাহলে এটা 3, তাহলে এইটা
3 দুগুণে 6 প্লাস 2 এ মিলছে নাকি 3 দুগুণে মিলছে নাকি কমে মিলছে। যেমন আমি পুরোটা বাকিটা লিখলে বোঝা যাবে। ডাবল বন্ড থাকলে কি হবে, CnH2n হবে, আর ট্রিপল বন্ড থাকলে উল্টো হবে, Cn2n-2 হবে। তাহলে আমাকে কার্বনের যে সংখ্যাটা থাকবে সেটাকে ডাবল করে 2 যোগ করে ওটা পাচ্ছি, নাকি 2 গুণ করলেই পেয়ে যাচ্ছি, নাকি 2 গুণ করার পরে আবার 2 বিয়োগ করলে এটা পাচ্ছি। সেখান থেকে আমি বুঝে যাবো যে ওটা অ্যালকেন, অ্যালকিন না অ্যালকাইন। এগুলো ফাংশনাল গ্রুপ সমেতও দেওয়া যায়, আপাতত আমাদের কাজে লাগবে না, শুধু অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন এইটুকু বুঝলে হবে। ধরো দেওয়া আছে C4H6, তাহলে এটা কি হতে পারে? তাহলে আমরা যদি এটাকে ভাবি 4 এর 2 গুণ করলে তো 8 হয়ে যাবে, তাহলে এটা তো হচ্ছে না, তাহলে তার মানে আরো 2 কম করলে তখন 6 হচ্ছে। তার মানে এইটা একটা কিন্তু অ্যালকাইনের স্ট্রাকচার হতে বাধ্য। কি হবে খুলে দেখে নিই তাহলে। C4টে মানে 1 2 3 4, আর এক জায়গায় ট্রিপল বন্ড দিয়ে দাও কোথাও একটা, যদি 1 আর 2 দুটো জায়গাতে সম্ভব হয়, সেটা ভাবছি না আপাতত। দিয়ে দেখো বাকি হাইড্রোজেন এখানে একটা হবে, এই কার্বনের 1 2 3 4টে হয়ে গেছে, এর দুটো হাত ফাঁকা আছে, এর আর 3টে হাত ফাঁকা আছে। তাহলে কটা হচ্ছে 1 2 3 4 5 6। তাহলে এইটা হচ্ছে খুব সহজ ব্যাপার, যে যদি কোনো সংকেত দেওয়া থাকে সেখান থেকে আমরা অ্যালকেন, অ্যালকিন কিংবা অ্যালকাইন বুঝে যাব। এইটা CnH2n+2, 2n আর 2n-2, এটাও খেয়াল রাখতে হবে। কোনো একটা বড় যৌগ দিয়ে যদি বলে এটা অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, আমি যদি এখন তার কার্বন সংখ্যা বসিয়ে হাইড্রোজেন মেলাতে থাকি তখন টাইম চলে যাবে বা একটু কষ্টকর, কিন্তু এইটা যদি মনে থাকে আমরা সহজে পারবো। এই গেল অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন। এরপরে যখন কার্যকরী গ্রুপ আসবে তার ভেতরে আপাতত ডাবল বন্ড, ট্রিপল বন্ড থাকবে এরকম আমাদের করার দরকার নেই, আমাদের সিঙ্গেল বন্ড আছে ধরে নিয়েই করতে হবে। সেখানে প্রথমে আমি অ্যালকোহলটাই শুরু করি। একটা বুঝতে পারলে সবগুলো হয়ে যাবে, একই সিস্টেম। কারণ প্রথমে আমার রুট ওয়ার্ড আসবে, মূল যে নামটা, তারপরে এক্ষেত্রে তো বলেছি জেনারেলি অ্যালকেনই দেবে, ইন আর আইন দেবে না, তার সঙ্গে যুক্ত হবে তার ফাংশনাল গ্রুপের নাম। ফাংশনাল গ্রুপ ওই যেটা কিনা হাইড্রক্সি গ্রুপ, কিন্তু ফাংশনাল গ্রুপ হিসাবে যখন শেষে সাফিক্সে সেকেন্ডারি সাফিক্স হিসেবে আসবে সেখানে যুক্ত হবে অল, অল। ইংরেজি নামগুলো কেউ দেখতে পারে, এখানে হচ্ছে OL, অ্যালকোহল ফর অল। তো সেক্ষেত্রে এক্সাম্পল কি, আমি ছোট ছোট এক্সাম্পল দিই প্রথমে বলেছি। ধরো CH3OH, CH3, CH2OH, আবার ধরো একটু বাড়িয়ে দিলাম CH3, CH2, CH2, CH2OH। এইটা এখানে কার্বন কটা, একটা, তাহলে মিথ প্লাস N প্লাস অল, এরকম করে যখন আমি যোগ করবো তার কথাটার মিনিং কি হলো, মিথ N অল, মিথ প্লাস N মিথেন প্লাস অল, সুতরাং এর নাম হয়ে গেল মিথানল, মিথানল। একইভাবে এটা ইথ প্লাস N প্লাস অল, ইথানল, এটা হয়ে গেল প্রোপানল। কটা কার্বন লিখেছি, 1 2 3 4, না 4টে কার্বন লিখেছি, আমি বিউটানলও বলতে পারি। 4টে কার্বন মানে বিউট প্লাস N বিউটেন, তার সঙ্গে অল বিউটানল। ঠিক আছে, মানে এখানে আরেকটু অ্যাডভান্স আছে, যেখানে আমরা দেখেছিলাম যদি এরকম চাই করতে, যে এর তো টার্মিনালে থাকতে পারে, আবার অবস্থানগত সমবেতের জন্য মাঝখানে থাকতে পারে। তাহলে কি করবো সেক্ষেত্রে, ধরো CH3, CH2, CH OH, CH3 এইভাবে আছে, তাহলে এই দুটোর কিন্তু অবস্থানগত সমবায় হয়ে গেছে। কার্বন হচ্ছে 4টে, 1 2 3 4, হাইড্রোজেন 3 2 5 2 7 2 9 1 10, আর O এটাও C4H10O। তাহলে এদের নামকরণ কি হবে, নামকরণ কিছুই না, শুধু যে সমস্যা করবে তার পজিশন বলে দাও, সে কোথায় আছে। তাহলে এখানে আমি কি করব, যেখানে আছে সেদিক থেকে 1 2 3 4, তাহলে এর নাম কি হবে, বিউট প্লাস N বিউটেন, প্লাস কোথায় আছে না 1 এ আছে, এই 1 অল। লাস্টে সেকেন্ডারি প্রিফিক্স যখন আসবে তার পজিশন বলে দাও। এক্ষেত্রে 1 2 3 4 বিউটেন
বিউট প্লাস এন বিউটেন, এটা হচ্ছে 2 অল, বিউটেন 1 অল, বিউটেন 2 অল। আস্তে আস্তে বলছি, ভালো করে মাথায় ঢুকে নেবে। এখানে কার্বনের নামকরণ কি করছি, এই ওইচটা যেখানে যুক্ত আছে সেখান থেকে 1 2 3 4, কিন্তু এত টার্মিনাল এই মাঝখানে আছে, তাহলে কোনো একদিক দিয়ে শুরু করতে হবে। কোন দিক দিয়ে শুরু করবো, যে দিক দিয়ে শুরু করলে ওর নাম্বারিংটা কম হবে। আমি যদি এদিক থেকে নাম্বার দিতাম 1 2 3 4, তাহলে 3 আসতো। এদিক থেকে বলছি 1 2 3 4, কত এসছে, 2 এসছে, এই জন্য আমি 2ই দেবো। সুতরাং বিউটেন 2 অল। এইটা বুঝতে পারলে বাকি যে কোনো ফাংশনাল গ্রুপ লেখা যাবে একই রকম। এবং অন্যান্য ফাংশনাল গ্রুপের সুবিধা হচ্ছে এই অল যেটা আছে ইথারের ক্ষেত্রে আমাদের দেখবো পরে, আর যেটা কিটোন অ্যালডিহাইড বা অ্যাসিড আছে, প্যাটার্ন হচ্ছে সেম। আমার হচ্ছে প্রথমে কতগুলো কার্বন, তারপরে এন, প্রত্যেকের ক্ষেত্রে এন, তারপরে তার ফাংশনাল গ্রুপটার নাম। অ্যালকোহলের ক্ষেত্রে আমরা লিখে ফেলেছি অল। আমরা কিটোন অ্যালডিহাইডটা পরে দেখছি, একটু অ্যাসিডটা লিখে নিই। অ্যাসিডটা দেখা যাক কি সুবিধা হয়। অ্যাসিডের ক্ষেত্রে সুবিধা হচ্ছে 1 2 3 4 করতে হবে না, কারণ COOHটা সর্বদা টার্মিনালে থাকবে। COOH এর সঙ্গে 1, COOH তার সঙ্গে CH3, COOH তার সঙ্গে CH3 CH2, COOH তার সঙ্গে CH2 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 1 2 3 4, আমি 1 2 3 4 5 পর্যন্ত লিখে দিচ্ছি, 4টা স্কিপ করে দিলাম। তাহলে এর ক্ষেত্রে হবে কি, এই কার্বনটাই 1, এই কার্বনের COOH এর যে কার্বন এটাই হচ্ছে 1। এখানে তাহলে কত, 1 2, এখানে 1 2 3, এখানে 1 2 3 4 5। তাহলে এর হচ্ছে একটার জন্য মিথ প্লাস এন তো হবে, সুতরাং মিথেন প্লাস এই কার্বক্সিলিক অ্যাসিডের হচ্ছে ওইক অ্যাসিড, ওইক অ্যাসিড। সুতরাং নাম লেখাটা খুব কঠিন না, কোন ফাংশনাল গ্রুপের জন্য কি লিখতে হয় আমাদের সেটা ভালো করে খেয়াল রাখতে হবে, সেইগুলোই প্র্যাকটিস। তাহলে প্রথম একটা কার্বনের জন্য মিথ, তারপরে তো অ্যালকেনের এন আসবেই, সুতরাং মিথেন প্লাস ওইক অ্যাসিড জুড়ে দিলে মিথানোইক অ্যাসিড। মিথানোইকটা একসঙ্গে লেখা হবে, অ্যাসিডটা একটু গ্যাপ দিয়ে লেখা হবে। তাহলে এটা হয়ে গেল মিথেন প্লাস ওইক মিথানোইক অ্যাসিড। এর ডাক নাম হচ্ছে ফর্মিক অ্যাসিড। কিছু কিছু ডাক নামও মনে রাখতে হবে, যেটা কমন নামে ডাকা হয়। তারপরে কি আসছে, কার্বন কটা, এখানে একটা, এখানে একটা, দুটো, সুতরাং মিথের পরে ইথ, ইথানোইক অ্যাসিড, ইথানোইক অ্যাসিড। সুতরাং 5টা মনে রাখাটা কোনো কঠিন না, যতগুলো কার্বন থাকবে ততগুলো নাম। মিথানোইক অ্যাসিড, ইথানোইক অ্যাসিড, প্রোপানোইক অ্যাসিড, বিউটানোইক অ্যাসিড, পেন্টানোইক অ্যাসিড। এখানে 5টা কার্বন, 1 2 3 4 5, সুতরাং এর নাম হচ্ছে পেন্টানোইক অ্যাসিড। ঠিক আছে, তাহলে এইভাবে আমি অ্যালকোহল আর অ্যাসিডটা করে দিলাম। ভালো করে দেখে নেবে, আর বই থেকে পড়লে নামগুলো দেখে নেবে। খুব ডিটেলসে না বুঝতে পারলেও একটার নাম মনে থাকলে বাকি 5টা নাম এমনি মনে থেকে যাবে। এর ক্ষেত্রে মাঝখানে পজিশনেরও ব্যাপার নেই। অ্যালকোহলের ক্ষেত্রে যেমন বিউটেন 1 অল হতে পারে, বিউটেন 2 অল হতে পারে, এক্ষেত্রে ব্যাপার নেই, সবসময় টার্মিনালে থাকবে। এবারে অ্যালডিহাইড কিটোনের কয়েকটা সহজ করে দিচ্ছি। অ্যালডিহাইড তার মানে কি বলেছিলাম, অ্যালডিহাইড যখন হবে আমাদের, অ্যালডিহাইড 3 কার্বন পর্যন্ত যথেষ্ট, 5 কার্বন পর্যন্ত এমনি পেরে যাবে, কোনো ব্যাপার নেই। অ্যালডিহাইডের প্রথম হচ্ছে CO, তার সঙ্গে একদিকে H ফিক্সড হয়ে যাবে, বাকি একদিকে H থাকলে একটা কার্বন, তারপরে বাড়তে 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 2 3টে কার্বন হবে। তাহলে আমি 3 পর্যন্ত লিখি আপাতত, CH3 এইটা ফিক্সড আমার, এদিকে CH2 CH3 আমি এই চেন আরো বাড়াতে পারি, অসুবিধা নেই। তাহলে এখানে একটা কার্বন, এখানে একটা, দুটো কার্বন, এখানে একটা, দুটো, 3টে কার্বন। তাহলে সিস্টেম হচ্ছে একই, প্রথমে হচ্ছে মিথ প্লাস এন, যেহেতু অ্যালকেন গোত্রের, সুতরাং মিথেন প্লাস অ্যালকোহলের ক্ষেত্রে যখন অল হয়, এর ক্ষেত্রে হয় অ্যাল। এই স্পেলিংটা খেয়াল রাখতে হবে, ভুলে গেলে চলবে না বা ভুল করলে চলবে না। এর ক্ষেত্রে হচ্ছে অ্যাল, তাহলে এই যোগ করে দিলে এর নাম হয়ে গেল মিথান্যাল। ওটা যেমন মিথানল ছিল, এটা ন্যাল হয়ে যাবে, মিথান্যাল হয়ে গেল।
একইভাবে দুটো কার্বন থাকলে ইথানল, 3 কার্বন থাকলে প্রোপানল, 4 কার্বন থাকলে বিউটানল, 5 কার্বন থাকলে পেন্টানল। এর 1 2 3 4 এর কোনো সমস্যা নেই। ভালো করে তাহলে দেখে নাও, মিথানল, ইথানল, প্রোপানল, 4টে হলে বিউটানল, 5টা হলে পেন্টানল। এই জায়গাগুলো খেয়াল করে রাখবে, যখন পড়বে খাতাতে দরকার টাইম টু টাইম নোট করে রাখবে যে এই কথাগুলো আমি সেকেন্ড ভিডিওর কত মিনিট আগে বলেছি, তাহলে পরে যদি দেখতে ভুলে যাও ওখান থেকে এসে আবার দেখে নিতে সুবিধা হবে। পাশাপাশি টাইম নোট করেও রাখতে পারো। এটা হয়ে গেল অ্যালডিহাইড। কিটোনের ক্ষেত্রে কি হবে? কিটোনের ক্ষেত্রে যেটা হবে, কিটোন মানে হচ্ছে CO, তার দুদিকেই কার্বন থাকতে হবে, সুতরাং এর মিনিমাম হচ্ছে 3টে কার্বন দিয়ে শুরু হয়, CH3 CO CH3। এর ক্ষেত্রে একটু পজিশন নিয়ে অনেক সময় ঝামেলা হয়, তবে আমাদের সহজ দিলে আর পজিশন নেওয়ার কোনো ব্যাপার নেই। তাহলে এর হচ্ছে একেবারে প্রো প্লাস এন, প্রোপেন, আর এর সেকেন্ডারি সাফিক্স হিসাবে আসে ওন। সুতরাং কি আসছে? প্রো প্লাস এন প্লাস ওন, জুড়লে কি হবে? প্রোপান ওন, প্রোপানোন, প্রোপানোন। আরেকটা কার্বন যদি বেড়ে যায় কি হবে? CH3 CH2 CH3, এইটা হয়ে যাবে বিউটানোন। বিউটানোন পর্যন্ত এর পজিশন নিয়ে কোনো ব্যাপার নেই, কারণ 1 2 3 এদিকে লিখিয়ে এই কার্বন চেনে তো কার্বন ঢুকে যাচ্ছে, এই কার্বনটা কিন্তু এই কার্বনটাকে নিয়েই কাউন্ট করতে হবে। 1 2 3 4, এখানে 1 2 3, এর 1 আর 2 কার্বন হওয়া সম্ভব না, মিনিমাম 3 কার্বন, বিউটানোন। আর যদি 5 হয়ে যায় সেখানে তখন পজিশনের একটা ব্যাপার চলে আসে, ওটা অ্যাডভান্স লেভেলে। আপাতত বিউটানোন, প্রোপানোন, ওন মনে রাখলেই হবে। সেখানে কি হয়? তাহলে কার্বন 1 2 3 4, 1 2 3 4 5, তাহলে এইখানে একটা CO হতে পারে, তাহলে এটা হচ্ছে CH3 CH2 CH2 CH3। আর একটা একদম মিডিলে হতে পারে, CH3 CH2 CO CH2 CH3। ভয় পাওয়ার কিছু নেই, নাম দেখে ভয় পেয়ে যাবে না। কেন না? সিস্টেমে যেতে হবে। তাহলে প্রথম 1 2 3 4 5টা কার্বন, 5টা কার্বনের জন্য কি হবে? পেন্ট প্লাস এন, পেন্টেন তো হচ্ছে, প্লাস ওন যখন আমি লিখবো তার জাস্ট পজিশন দিয়ে দেবো। ওন তার 1 2 3 4 5, কত নম্বরে ওন? 2 নম্বরে ওন, এটা জাস্ট 2 ওন। আর এক্ষেত্রে কি হবে? পেন্ট প্লাস এন প্লাস 3 ওন। আর জোড়ার নিয়মটা কি হচ্ছে না? পেন্টেন মানে পেন্টেন হয়ে যাবে। তাহলে এটা কি হচ্ছে? পেন প্লাস এন, পেন্টেন, জাস্ট 2 এর দুদিকে হাইফেন দিয়ে ওন, এটা জাস্ট পেন্টেন 3 ওন। ব্যাস এইটুকুই। এগুলো একটু অ্যাডভান্স, এটা পরে গিয়ে বুঝবে, আগে ধাপে ধাপে জিনিসগুলো বুঝবে। প্রথমত আমাদের কার্বন দেখে তার মিরিথ, প্রোপ, বিউট, পেন্ট, হেক্স, এই কার্বন সংখ্যাটা মনে রাখতে হবে। তারপরে দেখতে হবে তাদের ফাংশনাল গ্রুপ আছে না নেই। যদি ফাংশনাল গ্রুপ না থাকে মিটে গেল, শুধু এন, ইন আর আইন যোগ হবে। আর যদি ফাংশনাল গ্রুপ থাকে, ইন আর আইন দিয়ে আপাতত দেবে না, সবগুলো এন হবে, প্রোপেন, পেন্টেন, বিউটেন এরকম টাইপের হবে। তার সঙ্গে ফাংশনাল গ্রুপের নামটা আসবে। কিছু কিছু ক্ষেত্রে তার পজিশন লিখতে হয়, পজিশন লিখতে হবে। কারণ যতগুলো পসিবিলিটিস হয় নিজে যদি খাতায় লিখে নিতে পারো একবার ধরে ধরে, তাহলে তার বাইরে আর কিছু হবে না। 5 কার্বন পর্যন্ত সবগুলোর যদি লিখে নিতে পারো খাতায়, তাহলে আদার্স কিছু আর করতে লাগবে না। আচ্ছা, তাহলে এই আর ইথারটা আপাতত লাগছে না, ইথারটা খুবই ইজি, তাও স্কোপে নেই, যদি আমি পরের ক্লাসে বলে দেবো। এই ক্লাসে আমরা মোটামুটি এই জিনিসগুলো সামারাইজ করলাম, যে সমবায়বতা জিনিসটা কি, সমবনীয় জিনিস কি, আর অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন মানে মিথেন, ইথেন, প্রোপেন, প্রোপিন, ইথিন, অ্যাসিডিন, এরা মোটামুটি কীভাবে সিঙ্গেল বন্ড ডাবল বন্ড থাকলে যুক্ত থাকে সেই পার্টটা করলাম। নোমেনক্লেচারটা মোটামুটি যেটুকু বললাম যদি ভালোভাবে বোঝো ইজিলি বুঝতে পেরে যাবে। না বুঝতে পারলে ভিডিওটা 2-3 বার টেনে টেনে দেখবে, বই থেকে দেখবে। যদি না বুঝতে পারো পরে আবার বলে দেওয়া হবে। এই ক্লাসটা এখানেই শেষ করছি। আর পরের পার্টটা হয়তো আর একটু লেন্থি হবে,
তবে সেখানে এত জটিলতা বোঝার কিছু নেই, শুধু মনে রাখতে হবে যে কয়েকটা 5টা কি 6টা কম্পাউন্ড স্পেশাল যেগুলো তাদের উৎস, তাদের ব্যবহার এবং তাদের রাসায়নিক বিক্রিয়া।